কাগজটা, ওটা আমাকে কখনো দেখায়নি, কখনো বলেনি যে ফড়িং তুই এগুলো যত্ন করে রাখিস। কেন এরকম করলো বলতো মা? এত বড় শহরে থাকতো, এত মেডেন্সিতে ছিল, নিজের মেয়েকেও সেটা বললো না। কেন আমার মা সব কিছু আমার কাছ থেকে লুকিয়েছিল রে? কেন বলেনি আমাকে কিছু এই ব্যাপারে? আমাকে এগুলো জানতেই হবে রে ব্যাংকবাবু। যেভাবে হোক মাকে খুঁজে বার করে সব প্রশ্নের উত্তর আমার মার কাছ থেকে জানতে হবে। নিয়ে যাবি তো একবার আমাকে এখানে ব্যাংকবাবু? যাবি তো নিয়ে? বল না, আমাকে একবার এখানে নিয়ে যাবি তো? তুমি চিন্তা করো না পড়ি, তুমি সব পাবে। তোমার মাকে পাবে, মায়ের অতীতে কি হয়েছিল সেটাও তুমি জানতে পারবে। এই স্বরূপ শোন না, বলছি যে কালকে তোর মামা মামি আর বাবিয়া আসছে বুঝলি, আমি যাই গিয়ে সবাইকে খবরটা দিই। উমা এই কি এই সন্ধ্যেবেলা আবার তুই পাঞ্জাবি পরে কোথায় বেরোচ্ছিস? মুলতানি মারা ছাড়া অনেক কাজ আছে মা। হ্যাঁ হ্যাঁ, তোর তো সারা দিন রাত কাজ, একমাত্র তোরই কাজ আছে। এই তো এখন বেরোবি, তারপরে রাত বিরেতে ফিরবি, কোনো তো ঠিক নেই। রাত 11টা 12টা মা যে বাড়িতে বসে টেনশন করছে সে খেয়াল তো তোর থাকে না। টেনশনটা কিসের? তোমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নেবে, তারপরে তোমাদের কাছ থেকে মোটা মুক্তিপণ চাইবে? অত ভেবো না মা, ওই অপগণ্ড ছেলেকে কেউ কিডন্যাপ করবে না। তোমাদের ওই টাকা তোমাদের ট্যাঙ্কেই থাকবে। এই বাজে রসিকতা একদম করবি না। হ্যাঁ, ওই যে সাইকেল নিয়ে বেরোস না, আমার সেই জন্য টেনশন হয়। রাত বিরেতে সাইকেল নিয়ে বেরোবে, রাস্তায় অত বড় বড় ট্রাক, বড় রাস্তার মধ্যে কোনো একটা বিপদ ঘটে গেলে তখন যে আমি কি করবে এইসব ভেবে জানিস আমার বুক দূর দূর করে। আর বুক দূর করো না, তোমার ছেলে জমের অরুচি, তাকে জম নেবে না। এখন সরো তো, আমার মানি ব্যাগটা পাচ্ছে না। বেরোবার সময় না তোমাদের এই ঝামেলা আমার ভালো লাগে। এই তোকে একটা কথা আমি পরিষ্কার জানিয়ে রাখছি, সাইকেল নিয়ে বেরোচ্ছিস বেরো, কিন্তু ওই ছাইপাশ গিলে কিন্তু তুই ফিরতে পারবি না। হ্যাঁ একদম না, তাহলে বিরাট বড় ঝামেলা আমি করব, খুব ঝামেলা হয়ে যাবে। কিন্তু কি ঝামেলা করবে তুমি? হ্যাঁ তুমি জানো না ছাইপাশ গিলে শুধুমাত্র আমার হাত পা নড়ে, আর কিছু নড়ে না। আর তাছাড়া আমি ওইসব খেয়ে ওই বড় রাস্তায় সাইকেল চালাই। তোমাদের ব্যাপারটা কি বললো তো? হ্যাঁ হঠাৎ আমার প্রতি এত দরদ? মানে তোমার তো আজকে আনন্দ, তোমার তো খুব আনন্দ। কালকে তোমার দাদারা আসছে, বাবু এসে গেছে, 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে। আবার পৌঁছালির বাবা মা আসছে, বাবুর বিয়ে ঠিক হবে। পার্টি পার্টি, দফায় দফায় খাবার দাবার, দফায় দফায় খাবার দাবার। শোনো মা, আমি আমার সময় ফিরবো, তুমি যদি আমার ভাগের খাবারটা আলাদা করে রাখতে পারো খাবো, তা নাহলে ঘরে সাইড হয়ে যাও। চলুন। একদম এইভাবে কথা বলবি না তুই, লজ্জা করে না তোর? এক চড় মারবো তোকে আমি। আচ্ছা তোকে আমি কতবার শিখিয়েছি বলতো যে তোর মনের জ্বালা তুই মনেই পুষে রাখ। তোর অসুবিধাটা কি স্বরূপ? কিসের প্রবলেম তোর? ওষুধের দোকানে কাজ করছিস, কর না, টাকা পয়সাগুলো জমা। আশ্চর্য। আচ্ছা কে বলতে পারে আজকের সময়টাই কি সারা জীবন থাকবে? সময় ঘুরবে না, একটা দিন আসবে যেদিন তুই নিজে একটা ওষুধের দোকান দিবি। আমি তো আছি নাকি পাশে, বল? সেদিনকে কিরকম সময়টা ঘুরে দাঁড়াবে, তোর কত আনন্দ হবে সেইটা ভেবে আজকে চুপ করে থাক। সেদিনকে না হয়। আরে আমার ভালো লাগছে না, সারাক্ষণ জ্ঞান জ্ঞান দেখতে পেলে এত। তুমি বলেছিলে না নিশ্চয়ই ভগবান চেয়েছেন, তাই তুমি লুকিয়ে আমাদের গাড়িতে উঠেছিলে? আমার কাছেই তোমার সাহায্য নেওয়ার ছিল। হ্যাঁ পড়ি, আমারও তাই মনে হয়। আমাদের দেখা হওয়াটা ভাগ্যেই ছিল, নিয়তি আমাদের দেখা করিয়ে দিয়েছে। এরপরে হয়তো তোমার সব স্বপ্ন পূর্ণ হবে। মেবি তোমার মা সারা জীবন জিমন্যাস্টিক্সই করতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে পারেননি, তাই এত বকতেন তোমার। কিন্তু হতেও তো পারে তুমি তোমার মায়ের অপূর্ণ স্বপ্ন পূর্ণ করবে। তুমি শিখবে, তুমি একজন জিমন্যাস্ট হবে, তাই না পড়ি? তোমার এইসব কথা কেউ বিশ্বাস করবে না। এইখান থেকে এই মেয়েটিকে বার করে দেওয়া হোক।
নষ্ট চরিত্রহীন একটা মেয়ে। তুমি এইখানে খেলতে এসছো নাকি নোংরামি করতে এসছো? কি চাই তোমার? কি চাই? আমার কিছু চাই না, আসলে নিচে সবাই তোমাকে ডাকছিল। কেন? আসলে বলছিল আর যদি তুমি ওষুধের দোকানে না যাও। কি? তোমাদের কারো খেদে কোনো কাজ না থাকতে পারে, কিন্তু আমার আছে। কপালটা না বাবুর মতো চওড়া নয় যে সারাদিনে 10টা সাইন করবো, তার বদলে কাঁড়ি কাঁড়ি টাকা এসে আমার পকেটে ঢুকবে। আমার পেনশন, বুঝতে পেরেছো, যে বাবা কাকার মতো আমি ফুটানি মারবো। তোমার বর একটা লাতখোর, যাকে গায়ে গতরে খেটে রোজগার করতে হয়, তা না হলে তার দিন চলে না। সরো। স্বামী সর বললেন, উনিও অমনি সরে দাঁড়ালেন। এই এত মিনমিনে মেয়ে কেন তুমি? ওকে ওকে কিছু বলতে পারো না? ওকে আটকাতে পারো না? বোঝাতে পারো না ওকে? ঠান্ডা একটা মেন্দা মারা মেয়ে তুমি। এরকম মেয়েদেরকে না কেউ পছন্দ করে না। কোনো পুরুষের এইরকম মেয়েদের প্রতি টান থাকে না। আর বাড়ির বউয়ের প্রতি টান না থাকলে সেই পুরুষকে ঘরে আটকেও রাখা যায় না। নিজের চোখে তো দেখতে পেলে। বেরিয়ে গেল, পারলে আটকাতে? পারলে তুমি? শুনলো তোমার কথা? যত সব জুটেছে আমারই কপালে। অসহ্য অসহ্য, একেবারে অসহ্য। না না, বাইরে কেউ নেই, সবাই নিচে আছে। শোনো, আমি যাওয়ার সময় দরজাটায় তালা দিয়ে যাব, কিন্তু ফড়িং, এটাই শেষবার। এরকম বারবার দরজায় তালা দিয়ে যাওয়া যাবে না। আমার যদি একবার সন্দেহ হয় না, এই দরজার তালা ভেঙে পুরো ঘর সার্চ করবে, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। ফড়িং শোনো, তুমি কিন্তু আলমারিতে থাকাটা একটু প্র্যাকটিস করো, আর যাতে কোনো রকমভাবে কোনো শব্দ না হয়, ঠিক আছে? ঠিক আছে। তাও তোমার জন্য একটা জিনিস আছে। এই নাও, এটা আমার এক্সট্রা ফোন, আর এটা হচ্ছে হেডফোন। এই হেডফোনটা কিন্তু এই ফোনেই লাগানো থাকবে, হ্যাঁ? এটা কখনো খুলবে না, তাহলে বাইরে আওয়াজ যেতে পারে। এটা ইন্টারনেট আছে, তুমি গান শুনতে পারবে, ভিডিও দেখতে পারবে, কিন্তু যাই করো আলমারির ভেতর থেকে বেরোবে না, ঠিক আছে? কিন্তু আমি এত দামি ফোন ব্যবহার করতে জানি না রে ব্যাং বাবু। নাও, এই ফোনের লকটা আমি খুলে দিলাম। এবার এটা নিয়ে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আর তোমার তো বুদ্ধি আছে, একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবে এটা কেমন করে ইউজ করতে হয়। নাও। দরজায় তালা লাগিয়ে দিয়েছে। আওয়াজটা কেন করছো তুমি? ভাগো না।